কি দেখে কি বিশ্বাস হচ্ছে যে এই সন্দেশগুলো আমি কাঁচা চাউল দিয়ে তৈরি করেছি? হ্যাঁ, এই সন্দেশগুলো আমি কাঁচা চাউল দিয়ে তৈরি করেছি। আর এই সন্দেশগুলো দেখতেও যেরকম লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা যদি বাসায় একবার না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না। আর এই সন্দেশগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশ পছন্দ করবে। আর যেহেতু বাসায় তৈরি, হেলদি তো অবশ্যই হবে। তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি 1 বাটি চাউল নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা চাউলটা নিয়েছি, সিদ্ধ চাউল নিয়েছি, মানে যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই। আপনারা চাইলে কিন্তু পোলাও চাউলও নিতে পারেন, তাতে করে সুগন্ধটা একটু বেশি হবে। তো তারপর হালকা একটু ঘি দিয়ে আমি চাউলগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ঘি ছাড়াও বাছতে পারেন, ঘি দিলে সুন্দর একটা স্মেল হয়, মানে স্মেল বের হয়। তো তারপরে এইগুলো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো বাটার পরে কিন্তু সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, ঘি দিয়ে ভাজা যেহেতু। তারপরে চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মাঝে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিবেন। তো চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সাইড দিয়ে। যখন হালকা চিনির দানাগুলো গলে গেছে তখন আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেব। মানে মূলত এখানে আমি ক্যারামেল তৈরি করছি যাতে কালারটা সুন্দর আসে, সন্দেশের কালারটা যাতে সুন্দর একটা কালার আসে। তারপরে এখানে আমি সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নেব যতটুকু আমার পছন্দ, মানে আমি যতটুকু কালার রাখতে চাচ্ছি সেই অনুযায়ী। তো এখানে আমি কোনো ধরনের কালার ইউজ করব না। কালার খাওয়া যেহেতু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তার জন্য এখানে আমি ক্যারামেল তৈরি করে এটা দিয়েই সন্দেশের যে কালারটা, এই কালারটা আমি আনবো। তারপরে এখানে আমি আরেকটা চুলায় 1/2 লিটারের মতন দুধ বসিয়ে দিয়েছিলাম জাল করার জন্য। ওই দুধগুলোই আমি হালকা হালকা করে এখানে ঢেলে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ক্যারামেলটা তৈরি করে নেবেন। আবার বেশি পুরাতে যাবেন না, তাহলে কিন্তু তিতা লাগবে। তো তারপরে সবটুকু দুধ আমি দিয়ে এখানে সুন্দরভাবে ফুটিয়ে নেব। তার মাঝে আমি হালকা একটু নারকেল দিয়ে দিচ্ছি, তাতে করে টেস্টটা অনেক ভালো আসবে, মানে খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এখানে স্কিপ করতে পারেন। তো এখানে আমি সবগুলো নাড়াচাড়া করে তারপরে ভেজে গুঁড়ি করে রাখা চাউলের গুঁড়ি এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আস্তে আস্তে দিচ্ছি আর অনবরত নাড়া দিচ্ছি, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তার জন্য কিন্তু অনবরত নাড়া দিতে হবে। তো নাড়া দিতে দিতে এক পর্যায়ে দেখবেন যে এই মিশ্রণটা ঘন হয়ে আসছে। তো এখানে এই পর্যায়ে আপনারা একটু ঘি দিয়ে দিতে পারেন, তাতে করে কি হবে যে প্যানের গায়ে লেগে যাবে না এবং সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে। তো ওই অংশটুকু আমি স্কিপ হয়ে গেছে। তারপরে এই তো যখন হালকা একটু ঘন হয়ে আসছে, তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে আমি 2টা বাটি নিয়েছি, যেহেতু আমার বাটির সাইজগুলো ছোট তার জন্য আমি 2টা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটি এখানে নিতে পারেন। তারপর হালকা একটু সাদা তেল ব্রাশ করে, যাতে নিচে না লেগে যায়, ব্রাশ করে উপরে একটা কাগজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাগজ দিতে পারেন। তো এখানে আমি বইয়ের কাগজটা দিয়েছি, হাতের কাছে যেটাই ছিল ওইটাই দিয়েছি। তারপর এই তো বাকি যে মিশ্রণটুকু আমি রান্না করে নিয়ে আসলাম মাত্রই, ওই মিশ্রণটুকু আমি এখানে ঢেলে দিচ্ছি। আর মিশ্রণটুকু কিন্তু এখনও গরম আছে, হালকা একটু ঠান্ডা করে তারপরে এই মিশ্রণটাকে রেডি করতে সেট করতে হবে। তো প্রথমে আমি এখানে স্প্যাচুলা দিয়ে ট্রাই করেছিলাম, দেখিয়ে হচ্ছে না। তারপর হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে এই মিশ্রণটাকে বসিয়ে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে এই মিশ্রণটা বসিয়ে নেবেন, তা না হলে কিন্তু সেট হবে না। আমি আবারও বলছি, হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটি করতে হবে। তারপর উপর দিয়ে সুন্দরভাবে একটা ফিনিশিং আনার জন্য আমি স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে উপরের অংশটুকু লেবেল করে দিচ্ছি, তাতে করে দেখতেও সুন্দর লাগবে। আর যে জিনিস দেখতেও সুন্দর লাগে সেই জিনিস কিন্তু খেতেও মজা হয়। তো তারপরে উপরে আমি কিছুটা পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেস্তা বাদাম অ্যাড করতে পারেন বা যে কোনো বাদাম কুচি এখানে অ্যাড করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। ও আরেকটা কথা বলতে এখানে ভুলে গেছি, চাউল যখন আপনারা ভাজবেন তখন আপনারা চাইলে এর সাথে বাদামও অ্যাড করতে পারেন, তাতে করে সুন্দর একটা স্মেল আসবে এবং খাবারটা আরও বেশি হেলদি হয়ে যাবে। তো তারপরে এখানে বাদামটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা রুম টেম্পারেচার আধা ঘন্টার মতো রেখে দিলেই দেখবেন যে এই জিনিসটা সেট হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি সেট করতে চেয়েছিলাম, তার জন্য এখানে ডিপ ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এই মিশ্রণটা কতটা শক্ত হয়েছে। তো ছুরি দিয়ে কেটে তারপরে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। আর এই ঢালার পরে দেখবেন যে এই মিশ্রণ এই সন্দেশগুলো কিন্তু ভাঙবে না। তারপর একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখেই, আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা যদি বাসায় না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না।
আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাতে করে কি হবে, পরবর্তী যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার যে রেসিপি তৈরি করি না কেন, যে কোনো জিনিস আমি তৈরি করি না কেন, যদি ভালো না হয় তাহলে এইটাও আপনাদের সাথে শেয়ার করি, আর যদি ভালো হয় ওই জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কিন্তু নিঃসন্দেহ এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।